এই রেসিপিটার জন্য হাঁসের ডিম হলেই ভালো হয় সবথেকে বেশি, কিন্তু বাড়িতে সবার যে সর্দি কাশি, তাই হাঁসের ডিম না করে পোলট্রির ডিমই আজকে কাজ চালাতে হবে। ডিমগুলো ভালো করে সেদ্ধ করে ছুলে নেব। এবার ডিমগুলোতে বড় বড় করে কাট লাগিয়ে নেব, যাতে মশলাগুলো ঠিক করে ঢুকে যায়। দেখুন তো এই রকমই রেসিপি আপনাদের বাড়িতে হয় কি না। ডিম ভাপার 1.5 চামচ মতো সাদা কালো সর্ষে মিলিয়ে নিয়েছি, আর নিয়েছি 1 চামচ পোস্ত, আর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা। হাফ বাটির থেকে একটু কম নিয়েছি নারকেল কোড়া আর পেঁয়াজ। এবার এগুলো সব বেটে নেব। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজই আমি নিয়েছি। কড়াতে অল্প তেল দিয়ে একটু নুন দিয়ে ডিমগুলোকে হালকা করে ভেজে নেব। কড়া ভাজতে যাবেন না যেন। এবার একটা স্টিলের টিফিন বাটিতে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, তারপর নারকোল আর পেঁয়াজ বাটাটা নিয়ে নেব। আর তার সঙ্গে দেব একটা বড় চামচ জল ঝরানো টক দই। এবার কাঁচা তেল, পরিমাণ মতো লবণ, 1 চামচ হলুদ গুঁড়ো আর একটুখানি চিনি দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমি একটু জলও দিয়েছি মিক্স করার পর, সেটা তো দেখাতে ভুলে গেছি, আপনারা দিয়ে নেবেন। আপনারা দেখছেন মামের সংসার, আমি মাম। যদি আপনাদের আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থাকবেন। এবার ডিমগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে ডিমের সঙ্গে মশলাটা মেখে নেব। তারপর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আমি তো এখানে 2টোই কাঁচা লঙ্কা দিয়েছি আমার মেয়ে খাবে জন্যে, কিন্তু বেশ কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। আর পরিমাণ মতো সর্ষের তেল, একটু বেশি বেশি করে দিলেই ভালো হয় সর্ষের তেলটা। এবার ঢাকা বন্ধ করে দিয়ে দেব কড়াইতে একটু জল নিয়েছি, তার মধ্যে একটা প্লেট বসিয়ে নিয়েছি স্ট্যান্ড, আর একটু লেবুর রস চিপে দিয়েছি যাতে কড়াইয়ের জলের দাগ না হয়ে যায়। এবার ঢাকা বন্ধ করে কড়াইয়ের মুখটা বন্ধ করে দিয়ে 20 মিনিট দম দিলেই হয়ে যাবে। দেখুন তো কেমন হয়েছে, কি ভালো গন্ধ বেরিয়েছে। এবার আমার মেয়ের জন্য থালাটা বেড়ে নেব। যদি আপনাদের বাড়িতে না হয়ে থাকে তাহলে এই রেসিপিটা একবার কিন্তু করে দেখতেই পারেন। আমাদের তো দারুণ লেগেছে। এবার দেখি আমার মেয়ে খেয়ে কি বলে। মা এটা খুব ভালো লেগেছে, খুব অসাধারণ।